বউয়ের কাছে শুধু আমরা না, স্বয়ং প্রধানমন্ত্রীও ধরা ভাই গো। নারীর মন বুঝতে পারলে নিয়ামত, না বুঝতে পারলে কিয়ামত। স্টার জলসায়ার জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। কয় আমার জীবন মরণ শেফালির হাতে। মাসুদ ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে না। আজকালকের যুবকরা কয় আকাশ সাক্ষী বাতাস সাক্ষী, আমি তোমারে ভুলে যাব না। নারীকে চিনেছে পৃথিবীতে এমন কোন পুরুষ এখনো জন্মগ্রহণ করেনি। আবার চেষ্টা করো, আল্লাহর কসম মুসলমানেরা তা ভেঙে তছনছ করতে বাধ্য হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আজকের এই জুমা পূর্বক আলোচনায় একটি গুরুত্বপূর্ণ সময়ে উপস্থিত মসজিদের সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লিবৃন্দ, পিতার সমতুল্য বাবাজিরা, প্রিয় যুবকেরা, তরুণেরা, তরুণ প্রজন্মের অহংকার, ছাত্র সমাজের ভাইয়েরা, দিন প্রিয়, ইসলাম প্রিয়, তৌহিদি মুসলিম জনতার একাংশ, সকল প্রশংসা সেই মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি অন্ধকার রাতের বুক চিরে সূর্যের আলো ফুটিয়ে তোলেন, যিনি শুকনো মাটিতে বৃষ্টি বর্ষণ করেন আর মৃত হৃদয়ে হেদায়েতের ফুল ফুটিয়ে দেন। আমরা ঘুমিয়ে পড়ি কিন্তু তিনি জেগে থাকেন, আমরা তাকে ভুলে যাই, তিনি আমাদের জন্য তওবার দরজা খুলে দেন। সেই মহান মুনিবের দরগাহে সকলে মিলে একযোগে সুজুদ পেশ করছি, কালিমাতুশ শুকুর আদায় করছি, সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। মানবতার মহান নবীর প্রতি দরুদ আর সালাম পাঠ করছি, যার আগমনে পৃথিবী পেয়েছিল আলো, যার স্পর্শে যুগে জেগে উঠেছিল সেই মৃত্যু বিবেকের নাম, যার দাওয়াতে মুক্তি পেয়েছিল মানবতা, যিনি মানব জাতির কল্যাণে নিজেকে উৎসর্গ করেছিলেন মহান রবের তরে নিজেকে, সেই মানবতার নবীর প্রতি দরুদ সবাই মিলে একযোগে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সাথে দুটি আয়াত শেয়ার করেছি, একটি আয়াত নামাজে, আরেকটি আয়াত 12টি মাস সম্পর্কে। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে নামাজ ফরজ করা হয়েছে। দ্বিতীয় আয়াতের তরজামা হচ্ছে, আল্লাহ তাআলা সৃষ্টি লগ্ন থেকে 12টি মাস দিয়েছেন। 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাসের নাম হচ্ছে রমজান। সুবহানাল্লাহ বলেন। তবে রমজানের পূর্বে একটি মাস ছিল, যার নাম ছিল মুহররম। এই মুহররমের গুরুত্ব হচ্ছে রমজানের পরে, আগে ছিল শ্রেষ্ঠ। কোরআন নাজিলের পর রমজান মাস শ্রেষ্ঠ হয়েছে। সেই মুহররম আমাদের মাঝে এসে পড়েছে, সেই জন্যেই আমরা কিছু মুহররম সম্পর্কে বলবো। আশুরা এবং মুহররম নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবার আছে, আমরা চেষ্টা করব কিছু কথা বলবার জন্যে। সূরা তাওবা 129টি আয়াত দিয়ে সূরাটি সাজানো, মদিনায় অবতীর্ণ হয়েছে। 10 নম্বর পাড়ায় সূরাটি রয়েছে। 16টি রুকু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাটিকে সৌন্দর্য বর্ধিত করেছেন। আমরা সময়ের ক্রমান্বয়ে আজ অনেক বেশি আলটিমেটলি আধুনিক হয়েছি বা আধুনিক হচ্ছি, কিন্তু ইসলাম থেকে অনেক দূরে সরিয়ে গেছি। কথা বলে না, ঠিক না? এই যে এক মোবাইল ফোনেই তো 10-12 ঘন্টা খেলা, কথা বলে না। এক মোবাইল ফোন যার পকেটে আছে, এমবিও তার পকেটে আছে। এমবি আছে মানে মোবাইল নিয়ে একটু স্ক্রল করি, ঠিক না? চরম বাস্তবতা। নামাজ, রোজা, হজ, যাকাত সব বাদ। 90 মিনিট দাঁড়ায় থাকে, খেলা দেখে, হই হুল্লোড় করে কি পরিমাণ যে চিল্লায় আল্লাহই ভালো জানে, আপনারাও জানেন। কথা কন না কেন? কিন্তু আল্লাহর জন্য 90 মিনিট এসে থাকবে, এই ধৈর্য না।
আর 3টায় খেলা আছে, আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, জার্মানি, এরপরে নাইজেরিয়া, আলজেরিয়া, ইরাক, ইরান, এরপরে অস্ট্রেলিয়া, আফ্রিকা, সাউথ আফ্রিকা, নর্থ আমেরিকা। যাদের খেলা আছে দেখবেন যে দাঁড়িয়ে যাবে সব। রাত 3টায় অ্যালার্ম দেয়, তখন অ্যালার্ম মিস হয় না। কিন্তু নামাজে যত অ্যালার্ম মিস হয়, ও হুজুর অ্যালার্ম দিয়েছিলাম টেরে পাইনি হুজুর। কথা ঠিক না? চরম বাস্তবতা। কিন্তু বলছিলাম না, সময় শত্রুরামি করে। অলরেডি 12:30 বাজে। খুব দ্রুতই কিছু কথা, গুরুত্বপূর্ণ কথা বলেই আমরা ইনশাআল্লাহ তাআলা মূল কথায় প্রবেশ করব। শুরু করছি সেই 12টি মাস দিয়েই কথা। দিন যায়, রাত যায়, আবার দিন আসে, আবার রাত আসে, এভাবেই জীবন একদিন চলে যাবে। ঠিক না? একদিন যৌবনে ভাটা নামবে এমন, নিজের হাতে 1 গ্লাস পানি উঠিয়ে খেতে পানি থরথর করে কাঁপবে। বিশ্বাস না হয়? হয়। দেখবেন, দেখাবো আপনাকে। আপনারা তো বিশ্বাস করতে চান না। বিশ্বাস করলে ফজরের নামাজে অবস্থা এই হইতো না। আজ আমি কয়েকদিন পরে, আজকে এসে 1 ওয়াক্ত নামাজ পড়াইছি, ফজরে জয়েন করছি। 3 কাতার কি 3.5 কাতার, এর চেয়ে লজ্জা আর কি হতে পারে আমাদের জন্য? আমরা কি করেছি জীবনে? যারা বৃদ্ধ আছে দেখবেন গরমের দিনেও জাম্পার গায়ে দেওয়া লাগে। আপনি তো সিঁড়িতে ওঠেন, নিচতলা থেকে উপরতলা উঠতে আপনার 10 সেকেন্ড লাগে না। যে দাদু ভাইয়ের বয়স 60, 70, 80, 90, 100 বছর, ওনাকে এক সিঁড়ি উঠতে কমপক্ষে 5 মিনিট লাগে। আবার সিঁড়ি থেকে পইড়া গিয়ে জীবন যৌবন সব দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, আল্লাহর কাছে চলে যাওয়া লাগে। এমনও পরিবেশ আছে তো, আছে না? আরে কথা কন ভাই, আছে না? চরম বাস্তবতা তো। এই রং ধরা যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে, চলে যেতে হবে রবের কাছে। জাহান্নাম কোনো কল্প কাহিনী নয়, এটি আল্লাহর সত্য ওয়াদা। আর জান্নাতের পথ শুরু হয় সেজদা দিয়ে। কথা কয় না? কি দিয়ে শুরু হয়? আজ যে চোখ হারাম দেখিনি, কাল সেই চোখ আল্লাহর জান্নাত দেখবে। আর যেই চোখ হারাম দেখেছে, সেই চোখ আর আল্লাহর জান্নাত দেখতে পারবে না। কবর এই যে একটি প্রথম রাত, এই রাতেই সবচেয়ে কঠিন রাত। এই অন্ধকারাচ্ছন্ন রাতকে, কালো ঘন মেঘাচ্ছন্ন এই কবরকে আলোকিত করতে নামাজ বাতি জ্বালাতে পারে। কি বাতি জ্বালাতে পারে? একটু বলেন না, কি বাতি জ্বালাতে পারে? নামাজ। একদিন সব হাসি থেমে যাবে, সব ব্যস্ততা শেষ হয়ে যাবে, শুধু কবর আর বাস্তবতা সামনে দাঁড়িয়ে থাকবে। কথা বোঝেন নাই? সব হাসি থেমে যাবে, কিছু করার নেই। যে ব্যক্তি আল্লাহর সামনে সেজদা করতে অস্বীকার করে, সে কিয়ামতের দিন আফসোস করতে করতে সুরকান সুরকান নবীর কাছ থেকে তাকে দূরে ঢেলে দেওয়া হবে। সেই ব্যক্তি হায় হালাকা লা আদরি চিৎকার মারবে আর বলবে, আমি তো এসব কিছুই জানতাম না। আল্লাহ বলবেন, তুমি আজ মিথ্যা বলছো। মনে রাখবেন, একদিন সবাইকে আল্লাহর দরগাহে দাঁড়াতে হবে। সেদিন বাঁচাবে না সম্পদ, বাঁচাবে না সন্তান, বাঁচাবে না স্ত্রী, বাঁচাবে না আপনার কোনো পদ পদবি, আপনার কোনো ক্ষমতা। অতএব আল্লাহর জন্যে নিজেকে উৎসর্গ করতে হবে। আমরা কথা বলছিলাম নামাজ সম্পর্কে। সো রাইট নাও আই উড লাইক টু সে সামথিং অ্যাবাউট সালাত, ইম্পর্টেন্স অফ সালাত, নামাজের গুরুত্ব নিয়ে। সো আমি এখন কিছু কথা বলবার জন্য এরাদা করছি। বন্ধুরা, গত জুমায় আমরা 10 নম্বর পয়েন্ট থেকে শেষ করেছিলাম। 11 নম্বর পয়েন্টে আজকে শুরু করছি। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইন্নাকান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল
ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি যদি তাদেরকে ক্ষমতার মসনদে আদিষ্ট করি, অর্থাৎ ইসলাম আমাদেরকে, তারা চারটি কাজ করবে। এক নম্বর কাজ হলো জমিনে নামাজ কায়েম করে দিবে। কি করবে? চিল্লায় কর না, কি করবে? নামাজ কায়েম করবে। দুই নম্বর গিভ জাকাত, জাকাত দিবে। ফার্স্ট অফ অল এস্টাবলিশড সালাত অ্যান্ড গিভ জাকাত। প্রথমে নামাজ কায়েম করবে, দেন তারপরে তারা জাকাত দিবে। মহান রব্বুল কারীমের পক্ষ থেকে তারা এই কাজগুলি করবে। এরপরে আল্লাহ পাকের পক্ষ থেকে তারা কি করবে? ইফ উই গ্রান্ট দেম অথরিটি ইন দ্য ল্যান্ড, এস্টাবলিশ প্রেয়ার। আল্লাহর পক্ষ থেকে নামাজ কায়েমের পর দেন তারা এমন কিছু কাজ করবে, কমান্ড হোয়াট ইজ রাইট, এবং তাদেরকে যে আদেশ দেওয়া হয়েছে সৎ কাজের, সেই কাজের জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াবে আর দাওয়াত দিবে, ঈমান আনো, নামাজ পড়ো, আল্লাহ বড়, আল্লাহ বড়। কথা কয় না, ঠিক কিনা? এন্ড ফরবিড হোয়াট ইজ রং, এবং নিষেধ করবে যা খারাপ তা থেকে বিরত থাকবার জন্য। কলিজার ভাইয়ারা আমার, যখন দ্বিতীয় হিজরিতে নামাজ ফরজ হয়ে গেল, নবীজি মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়লেন। অতঃপর তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে জমজমের পানিগুলি পান করলেন। সাহাবীরা বললেন, নবীজি আপনি সব সময় সকল কিছু খাবার আপনি বসে বসে খান, সকল খাবার আপনি বসে বসে পান করেন, যতগুলি তরল পদার্থ জাতীয় খাবার আছে, কিন্তু আপনি এই জমজমের পানি দাঁড়িয়ে পান করলেন কেন? হযরত নবীজি বললেন, আমার ভাই ইসমাইলের সম্মানে, তার এই স্যাক্রিফাইসের কারণে, তার সম্মানার্থে তাকে দাঁড়িয়ে সম্মান করে দাঁড়িয়ে জমজমের নিয়ামতের পানি আমি নবীজি পান করতেছি। আমি আমার ভাই ইসমাইলের সম্মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জন্য পানি পান করি। মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। জোরে বলি আল্লাহু আকবার। তোমায় সারিব না, তোমায় ভুলিব না, তোমায় সারিব না, তোমায় ভুলিব না, তোমারই রহমত দাও না আল্লাহ, আমরা তোমারই বান্দা আল্লাহ, আমরা তোমারই বান্দা। লিল্লাহে তাকবীর। হযরত নবীজি মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে নামাজ আদায় করলেন। চরম বাস্তবতা হলো, আজ বিপদে পড়লে মানুষ প্রথমে মোবাইল খোঁজে, এমপি মন্ত্রী, অমুক মন্ত্রী, তমুক মন্ত্রী, অমুক নেতারে ফোন করে। অথচ আল্লাহ পাক বলেন, আকিমিস সালাতা লিযিকরি। বিপদে পড়েছ, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বিপদে পড়লে মানুষ এমপি, মন্ত্রী, নেতা নেত্রীর কাছে দৌড়ায়, কিন্তু বিপদে পড়লে নবীজি আল্লাহর কাছেই শুধুমাত্র চায়, মালিক গো, আমি শুধুমাত্র তুমি আমার শেষ সম্বল, তোমার কাছে হাত পেতেছি, সিক আল্লাহস হেল্প, বলে শুধু তোমার সাহায্য প্রার্থনা করছি। রব মেহেরবানি করে তুমি আমাকে সহযোগিতা করো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? বদরের প্রান্তরে নবীজি যখন রাতের বেলা চিৎকার মেরে মেরে কাঁদছেন, নবীজি সেজদা দিয়ে দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন। সেই রাতের সেজদার বদলে 624 খ্রিস্টাব্দে বদরের প্রান্তরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বিজয় দিয়েছিলেন।
সুবহানাল্লাহ বলেন, জোরে পান না সুবহানাল্লাহ। 11 নম্বর পয়েন্ট কি বলেছি? আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ। যখন ইসলাম ওয়ালা ক্ষমতায় আসবে, অর্থাৎ তখন নামাজ প্রতিষ্ঠা করবে, মানে আল্লাহ দ্বীনকেই এই জমিনে খাড়া করবে বা প্রতিষ্ঠিত করবে। সুবহানাল্লাহ বলেন। কেমন তার প্রমাণ? এই নামাজ প্রতিষ্ঠাকারী শাসক ছিলেন হযরতে ওমর। রাতের বেলা ঘুরে দেখছেন কার কি অবস্থা। আমি সংক্ষেপ করে বলছি, সময় নাই। তিনি লক্ষ্য করে দেখলেন একটি ঘর থেকে আওয়াজ আসছে, চিৎকার মেরে মেরে কে যেন কাঁদছে তার বিরহ যন্ত্রণায়। তিনি ঘরের কাছে গিয়ে আওয়াজ করলেন, কান লাগালেন, জিজ্ঞেস করলেন, হোয়াটস ইওর প্রবলেম? তোমার সমস্যাটা কি বলো, আমাকে একটু খুলে খুলে তোমরা আমাকে বর্ণনা করো, একটুখানি বলো তো কি হয়েছে, কি জন্য কান্দ, হোয়াট ইজ রিজন, কি কারণ? পরিবার থেকে একজন পুরুষ চিৎকার মেরে বলছেন, আমার তো কেউ নাই, আমার স্ত্রীর বাচ্চা হবে, সহযোগিতার বড়ই প্রয়োজন। আমিরুল মুমিনিন নিজের পরিচয় দেন নাই, বললেন তুমি কে? হযরত ওমর কোনো পরিচয় দিলেন না, বরং ব্যাগ করে বাড়িতে চলে গেলেন, প্রিয়তমা স্ত্রীকে ডাক দিয়ে নিয়ে আসলেন। নিয়ে আসবার পরে ওই মহিলার ঘরে প্রবেশ করিয়ে দিলেন, পুরুষ সহ গল্প করলেন। কিছুক্ষণের মধ্যে ফুটফুটে একটি সন্তানের জন্ম হয়ে গেল, একটি মেয়ের জন্ম হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর এই বান্দা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে জৈনব ব্যক্তির সাথে গল্প করছেন। একটি পর্যায়ে যখন দুইজনে গল্প করছেন, করতে করতে তারা অবাক নয়নে তাকায় আছেন সন্তানটিকে কোলের মধ্যে দেওয়ার জন্য নিয়ে আসবেন। কিন্তু হযরত ওমর বললেন, এখানে তো আমি এবং অন্যান্য বেগানা পুরুষ উপস্থিত হয়েছে। ঘর থেকে আওয়াজ দেওয়া হলো, এই মহিলার কোল জুড়ে আল্লাহ একটি সন্তান দিয়েছেন। হযরত ওমর আলহামদুলিল্লাহ বললেন। এবার ভুলক্রমে তার স্ত্রী আমিরুল মুমিনিন বলে ডাকলেন, বললেন, ইয়া আমিরাল মুমিনিন, এই জগতের নেতা আমিরুল মুমিনিন, আপনি আল্লাহর দরগাহে সেজদায় লুটিয়ে পড়ুন, আল্লাহকে আপনি শুকরিয়াতান স্বরূপ সেজদা দেন। পুরুষ বেচারা থমকে দাঁড়িয়ে গেল, কে আপনার নাম, কে আপনি, আমি তো বুঝতে পারলাম না। ঘর থেকে যে আওয়াজ পেয়েছি তাতে তো আমি ভয় পেয়ে গেলাম। আপনি নাকি আমিরুল মুমিনিন, আল্লাহর হস্তে আপনি আমারে ক্ষমা করে দেন। হযরত ওমর উল্টা তার কাছে মাপ চাইতে লাগলেন, হাত জোর করে মাপ চাইলেন, বললেন, প্লিজ ফরগিভ মি, তুমি আমারে ক্ষমা করো, তুমি আমারে আসামির কাঠগড়ায় দাঁড় করায়ও না, বরং আমি লেট করে ফেলেছি। আমার শুধুমাত্র এই জামানায় মানুষ নয়, একটি ছাগল পর্যন্ত নদীর ধারে যদি না খেয়ে পড়ে মারা যায়, কিয়ামতের দিন আল্লাহর বিচার কাঠগড়ায়, আসামির কাঠগড়ায় আমি ওমরকে দাঁড় করানো হবে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। জোরে বলি আল্লাহু আকবার। প্রত্যেকদিন ইমাম সাহেবেরা এই দোয়া পড়ে খুতবা, এটা কোরআনের আয়াত। কথা কয় না কেন? কিন্তু কি পড়ে আমরা সেটাও বুঝি না, শুধু শুনি, শোনা উল্লাহ শুনি আর বলা উল্লাহ বইলে যায়। কথা কয় না কেন? কিন্তু কি কথা আছে তা কোনোদিনও জানবার চেষ্টা করি নাই। জেনেছি নাকি? কোনোদিন জানার চেষ্টা করি নাই। কলিজার ভাইয়ারা আমার, নামাজি শাসক আরো কি করলেন? রাতের বেলা ঘুরে ঘুরে হযরত ওমর দেখছেন কার ঘরে খাবার নাই। একদিন তিনি দেখতে পাচ্ছেন কিছু বাচ্চা কাঁদছে, ঘর থেকে মা সান্ত্বনা দিচ্ছে, কান্দোস কেন বেটা, ঘুমাই তো খাবার হইতেছে। এত চিৎকার দেখে ভেতরে প্রবেশ করার অনুমতি চাইলেন, নক করলেন, বাচ্চাগুলি কাঁদছে কেন, আপনি তো খুব সেমর বেটি। বলছে, কে গো তুমি, তোমারে তো চিনি না, তবে তুমি পরিস্থিতি দেখতে পারো। ভেতরে নিলেন তাকে, দেখছে পাথর আর পানি জাল দিচ্ছে। আমি সংক্ষেপ করে বলছি, জুমার আলোচনায় সব কথা বিস্তারিত বলা যায় না। হযরত ওমর পরিচয় তার তখন পর্যন্ত দেন নাই, বললেন,
তুমি পাথর আর পানি জাল দিয়ে সন্তানদেরকে ধোঁকা দিচ্ছ কেন? তুমি তো বড় মিথ্যাবাদী। মহিলা টুকরে কান্দে আর বলে, আমি তো মিথ্যাবাদী নই, আজ 3 দিন হয়ে গেল কোনো খাবার নাই, কিচ্ছু নাই, পাথর জাল দিতেছি আর পানি জাল দিচ্ছি, সন্তানদেরকে বলছি এই তো খাবার হচ্ছে, কিছুক্ষণ পর তোদের খাওয়াতে পারি। হযরত ওমর তড়ি ঘরে করে চলে গেলেন বাড়িতে, বাইতুল মাল কোষাগার থেকে তিনি নিজেই আটার বস্তা তুললেন, আনলেন, আটার খামির বানালেন, এরপরে রুটি বানায়া সন্তানদেরকে খাওয়ালেন, যত্ন করলেন, সন্তানদেরকে চুমা দিলেন, কোলে নিলেন, আদর করলেন, যত্ন করলেন। মহিলা চোখ বেবে পানি পড়ছে আর বলছে, কে গো? হচ্ছে নামাজ সমাজে কায়েম হয়ে গেলে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে। আর ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেলে গুম, খুন, রাহাজানি, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মানুষ হত্যা, এসব কিছুই চলবে না। কথা বলে না কেন? ঠিক কিনা? একটি সোনালী সমাজ হয়ে যাবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন কোনোখানে সম্পদের মোহে খুন আর রাহাজানি হবে না। সেই দিন আর নয় বেশি দূরে, সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা? কলিজার ভাইয়ারা, সময় কম, অল্প গান গেয়ে সময় নষ্ট করব না। হযরত ওমর এমন শাসক ছিলেন, জীবন চলে যায় শিশুদেরকে খাবার পৌঁছায় দিতেন। আল্লাহ বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও নবীজি, আমি তোমাকে ইয়াতীম অবস্থায় কি পাই নাই? আমি অতঃপর তোমাকে জায়গা দিলাম, জমি দিলাম, তোমার সম্মান দিলাম, নাজ নেয়ামত দিলাম। এই জমিনে আমি তোমাকে কত বড় সম্মানিত করলাম, তুমি টেনশন করেছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পথের দিশা দিয়েছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আল্লাহ পাক বলছে, অতএব তুমি ইয়াতীমদেরকে ধাক্কা দিও না, তুমি ছিলে ইয়াতীম। হযরত নবীজি বলেন, যার কান্না আসে না, অন্তরটা বড়ই মোহর মেরে গেছে, নবীজি বললেন সে যেন ইয়াতীমের মাথায় হাত বুলায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার মনটা নরম করে দিবেন। জিজ্ঞেস করতে চাই, ইয়াতীমের মাথায় হাত বুলানোর দরকার আছে না নাই? আর একটু জোরে বল না, আছে না নাই? তাদের ঘরে খাবার পৌঁছে দিবার দরকার আছে না নাই? খাবার পৌঁছে দিবা তো দূরের কথা, বর্তমানে ইয়াতীমদেরকে কোন রকমে পাল্টা মামলা জামলা দিয়া জেলে ঢুকায় দিয়ে চাচারা তার সম্পদ লুটটা ফুটটা খাইতে চায়। আরে চিল্লায় বলে না, ঠিক না? অথচ নবীজি খাবার পৌঁছায় দিতেন, নবীজি চিনতেন না, শত্রুদের সাথেও ভালো আচরণ করতেন। বর্তমান যুগ জামানাটা অন্যরকম হয়ে গেছে। কথা বলে না? ওই যে একটা প্রসিদ্ধ একটি গল্প আপনারা শুনেছেন, নবীজি, আমার কলিজার টুকরা নবীজি যখন দেখেন প্রত্যহ এভরিডে কন্টিনিউয়াসলি একটি বুড়ি তার পথে কাটা দেয়। বর্ণনাটা দুর্বল, তবে এখান থেকে শিক্ষা নেবার কিছু বিষয় থাকে, সেই জন্যে শিক্ষার জন্য বলছি। একদিন রাসূলুল্লাহ চলে গেলেন তাকে না পেয়ে, কিন্তু তার লোকেরা, পরিবারের স্বজনরা তাকে ফেরত দিল যে মুহাম্মদ, তোমাকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না। তিনি বাহির থেকে বুড়িমার এলাকার তার এরিয়ার কিছু কাজ করে দিয়ে ফিরলেন। নবীজি দ্বিতীয় দিন এমন সময় গেলেন, আরবেরা যখন কাজ করেন তখন চলে গেলেন বাড়িতে, কিছু ফল নিলেন, বুড়িমার ঘরের মধ্যে রেখে আসলেন। আবার দ্বিতীয় দিন গেলেন, ফল রেখে আসলেন। তৃতীয় দিন হযরত নবীজি গেলেন, বুড়িমা দেখতে পেলেন নবীজিকে, বললেন
লিমা দাখালতু ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ কেন তুমি প্রবেশ করেছো বলো। হযরত নবীজি বললেন, তোমার প্রতিশোধ নেবার জন্য আমি আসি নাই। মাগো, আমি তোমার প্রতিশোধ নেবার জন্য আসি নাই। বলো কি জন্য আসছো। হযরত নবীজি বলেন, মাগো আপনি অসুস্থ হয়েছেন। গত দুদিন আপনার শীতানে, গত দুদিন যাবত যেই লোকটা আপনার ঘর পরিষ্কার করে দিয়েছে আর আপনার বালিশের কাছে কিছু খাবার রেখে গেছে, তিনি হলাম আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা নিশ্চিত, বুড়িমা ভাবলেন এটা নিশ্চিত কোনো খারাপ মানুষের কাজ হতে পারে না, এই মানুষটি সাধারণ মানুষ হতে পারে না। দেরি করলেন না, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে। লিল্লাহে তাকবীর। কাকে মনে পড়তে হবে? চিল্লায় কন্যা কাকে? এবার 12 নম্বর পয়েন্ট হলো, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। আরেকটু জোরে কন্যা আল্লাহু আকবার। ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। হে নবীজি, নিশ্চয়ই নির্ধারিত সময় রয়েছে মুমিনদের নামাজের জন্য। কলিজার টুকরা ভাইয়ারা, কলিজার টুকরা আপনজনেরা, এই নামাজ মানুষদেরকে সৎ, নিষ্ঠাবান এবং প্রত্যয়ী, বিনয়ী, সুশৃঙ্খলাবদ্ধ শিখিয়েছে। কিন্তু আজকের পৃথিবীতে সাধারণ মানুষদের চাইতে সুশৃঙ্খল নামাজি মানুষ বানাবার জন্য যারা নামাজ পড়ায় তাদের মাঝেও বেশি ঝামেলা। কথাটা আমার আগেই আপনারা নেগেটিভ নেবেন না, অর্থাৎ দেখবেন হুজুরে কামড়া কামড়ি। আরে কথা বলে না কেন? একজন ফতোয়া দিচ্ছে, বড় খতিব সাহেব গলা কাটা মৌলবী, কয় 1000 জন তারেক মনোয়ার আর একজন আল্লামা আব্দুল মালেক সাহেব হুজুরের জুতা সমান সমান। কথা কয় না? কলিজার ভাইয়ারা, আল্লাহর কসম কারোর দালালি করছি না। আমি বলি, বাইতুল মুকাররমের খতিব একজন ইমাম, তিনিও একজন মাওলানা, তারেক মনোয়ারও একজন মাওলানা। সমালোচনা হতে পারে, মানুষ ভুল করতে পারে, কথা বলে না? কিন্তু একজন আলেমের শানে সমালোচনা এমন শব্দ যায় না। 1000 জুতা আর একজন আলেম শুধু নয়, আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি বলেছেন, নাউমুল আলেমে আনা মাউতুল আলাম। হযরত নবীজি বলেন, যখন একজন আলেমের মৃত্যু হয়ে যায় তখন যেন গোটা দুনিয়ার মৃত্যু হয়ে যায়। আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। ঠিক কিনা? আমি কারোর দালালি করছি না, তবে এতটুকু বলবো, গলা কাটা মৌলবী এখন পর্যন্ত এলেম হয় নাই, মূর্খ বেটা। কথা বলে না কেন? কারণ একজন আলেমের শানে এমন শব্দ ব্যবহার করা যায় না, তার মানে আলেম যিনি, আমাদের মাথার তাজ তিনি। কোন আলেমকে ছোট করে দেখবো না, বরং এটাও বলবো, আব্দুল মালেক সাহেব এই জাতির জন্য শ্রেষ্ঠ সন্তান, একটি রত্ন। কিন্তু কোন আলেমকে আমরা কোন একটি ভুলের কারণে ছোট করে এমন গালিগালাজ করব না। কলিজার টুকরা ভাইয়ারা আমার, এটা নামাজ আমাদেরকে শিক্ষা দিয়েছে। আহাব্বুল আমালি ইলাল্লাহি সালাত আলা ওয়াক্তিহা। যে ব্যক্তি আল্লাহর জন্য নামাজ আদায় করে, সেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাজ নিয়ামত তার জন্য ব্যবস্থা করে দিবেন। হযরত সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 বছর তিনি কাটিয়েছেন
এই তাকবীরুল্লাহ তিনি নিজ করেননি, হযরতি বিশ্ব নবীজির সামনে এমনি করে তিনি নামাজ আদায় করতেন। যখন নবীজি চলে গেল, পর্যায়ক্রমে তিনি দীর্ঘদিন বেঁচে রইলেন, তিনি নামাজ আদায় করতেন। 40টি বছর জীবন থেকে পেরিয়ে গেল, মসজিদ ছাড়া বাড়িতে কোনোদিন নামাজ পড়েন নাই। মনে হয় বুঝাইতে পারিনি। কয় বছর? আরে বাবারা কথা কয় না, কন্যা কয় বছর? চিল্লায় কন্যা কয় বছর? 40 বছর নামাজ পড়েছেন তাকবীরুল্লাহর সাথে, বাড়িতে নয় মসজিদে। চিন্তা করা যায়? চিন্তা করা যায়? আল্লাহ যাকে হেদায়েত দেয় তিনি হেদায়েত প্রাপ্ত হন। কথা কয় না। সম্প্রতি আমরা দেখতে পারলাম সেনা প্রধান সাহেব দাড়ি রেখেছেন। পৃথিবীর ইতিহাসে এই প্রথম হতে পারে। কলিজার টুকরা ভাইয়ার, অন্যান্য দেশে আছে, বাংলাদেশের ইতিহাসে এটি একটি অসাধারণ মুহূর্ত বলে আমি এটিকে বলতে পারি। এর বিষয়ে ভেতর বাহির নিয়ে আমি কোনো কমেন্টস করতে চাইবো না, আগে পরে কোনো কথা বলবো না। এতটুকু বলছি, লেহিয়াতুন হচ্ছে নবীর দাড়ি, এটা হচ্ছে নবীর পক্ষ থেকে একটি সুন্নাত। যে ব্যক্তি একটি সুন্নাত জারি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করে দিবেন। আল্লাহ যাকে কবুল করে তাকে পথ দেখায়, আর যাকে কবুল করে না, সবকিছু কবুল হওয়ার আগে ডোনাল্ড ট্রাম্প একটা গরুর নাম মহিষের নাম হওয়ার কারণে বাড়ি থেকে থানায়, থানা থেকে চিড়িয়াখানায়, কথা বলে না কেন? তার কোরবানি কবুল হয় নাই। কারণ আল্লাহ যখন দেখছে নামটা হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প, একটা কুখ্যাত বিখ্যাত এক খারাপ মানুষের নাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই নামটাকে কোরবানির পশু হিসাবে কবুল করে নাই। চিল্লায় বলা লাগবে ঠিক কিনা? 13 নম্বর পয়েন্ট, নামাজ হলো কিয়ামতের প্রথম হিসাব। তার মানে কিয়ামতের দিন হিসাব সহজ হবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ পড়ার দরকার আছে না নাই? খেলার জন্য যুবক 90 মিনিট চিল্লাও যুবক, কিন্তু মসজিদে 90 মিনিট নামাজ পড়তে পারো না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব কিছুকে বৃথা বানায়া দিবে। এভাবে না, তোমাকে বলছি নামাজে আল্লাহর জন্য দাঁড়িয়ে দাও। জিন্দেগি তো যায় রে ফাঁকি দিয়া, যাবি রে তুই দুদিনের ভবে, কবরে শুইয়া জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া, যাবি রে তুই দুদিনের কবরে শুইয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া। ঠিক কিনা বলেন? এই জিন্দেগি ফাঁকি দিয়ে একদিন চলে যেতে হবে, কিয়ামত আসবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কলিজার ভাইয়া, মা সালাকাকুম ফি সাকার, প্রশ্ন করা হবে কেন আজ জাহান্নামে এলে? সেদিন বলবে আল্লাহ আমরা নামাজি ছিলাম না। আহারে কোরআনের বন্ধুরা আমার, আল্লাহ পাকের কোরআন কি চমৎকার করে বলছেন। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন আল্লামাহুল বায়ান। আর রহমানু আল্লামাল কুরআন আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। এভাবে করে কোরআনে কারীম তেলাওয়াত করে ইমাম সাহেবরা, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইদ। আল্লাহ আল্লাহ ইসে শিরি আস্তনা শিরো সাক্কার মিকুনা দে জানাম তামাম। আল্লাহ বলে গোটা দুনিয়া আমি একবার আল্লাহর নাম তুমি নিবার, গোটা দুনিয়ার নাম 1,00,000 কোটি বার নিবা। বান্দা তুমি মনে মনে এই কথা চিন্তা করো, আমার নাম নিয়ে যা শান্তি পাবা,
দুনিয়ায় কোনো কিছুতে সেই শান্তি আর নাই। আছে নাকি? আরে ভাই চিল্লায় বলে না, আছে নাকি? সেই দুনিয়ায় আর নাই। একজন দেখলাম এমপি মহোদয়, মুরব্বী বাবাজান, তিনি পর্দাকে নিয়ে একটু কথা বলেছেন। অন্যের স্ত্রীকে, অন্যের বেটিকে দেখার প্রয়োজন কি বাবাজান? এক পা তো কবরে চলে গেছে। কথা কয় না কেন? ঠিক কিনা বলেন? আল্লাহর কসম করে বলি, কোন দল, আবার বলছি, কোন দল ক্ষমতায় আসলো গেল এগুলো আমার দেখার বিষয় নয়। কিন্তু যখন দেখি আল্লাহর বিধান, পর্দাকে ওভারটেক করতে চাওয়া হয়, তখন আল্লাহর বিধানের পক্ষে কথা বলতে হয়। আল্লাহর বিধান অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কথা বলে না, ঠিক কিনা? এই পর্দার বিধান দিয়েছে কে? আল্লাহ। চিল্লায় বলে না কে? আল্লাহ। অতএব এই জমিনে, আল্লাহর জমিনে, আল্লাহর কোরআনের পর্দাকে কেউ কথা বলে, বক্তব্য দিয়ে আল্লাহর কোরআনের এই আইনকে থামাতে পারবে না। পারবে নাকি? কলিজার ভাইরা আমার, তাসাদ্দিআন মিন খাশইয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাযরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআনের ওজন পাহাড় সহ্য করেনি, জমিন সহ্য করেনি, পর্বত সহ্য করেনি, আসমান সহ্য করতে পারেনি। সেই কোরআন মানুষ গ্রহণ করেছেন আজকে। অথচ আজ এই কোরআন মানুষ পড়ে না। মানুষ স্টার জলসা নিয়ে ব্যস্ত, জি বাংলা, কেরণমালা, বোঝে না, সে বোঝে না। কথা বলে না কেন? স্টার জলসা আর জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। স্টার জলসা আর জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। আরো দেখো আছে জলনুপুর, ঝগড়া ঝাঁটি শেখায় সকাল দুপুর। আরো দেখি ভাই আছে কিরণমালা, এ দেখি নতুন এক ঝামেলা। স্টার জলসা আর জি বাংলা নষ্ট করলো হয় আমার সোনার বাংলা। কথা বলে না কেন? ঠিক কিনা? আজ পরিস্থিতি এমন, কয় আমার জীবন মরণ শেফালির হাতে। সে ইচ্ছা করলে মারতে পারে, সে ইচ্ছা করলে মারতে পারে, পারে বাঁচাতে। আমার জীবন মরণ শেফালির হাতে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আরে মাশাআল্লাহ, নাউজুবিল্লাহ কইছে, ঠিক আছে, লিল্লাহে তাকবীর। আপনারা যে আমার অ্যাক্টিভ শ্রোতা, অ্যাক্টিভ মুসল্লি, এটা আমি বুঝতে পারছি। আহারে কলিজার টুকরা আপনজনেরা, আমার কলিজার টুকরা ভাইয়ারা, অর্থাৎ কোরআনের জন্য, রবের জন্য তাহাজ্জুদে অপেক্ষা করে না, অপেক্ষা করে শেফালির জন্যে, সুইটির জন্যে, কুইটির জন্যে, সেরাগালির জন্যে, প্যারাগালির জন্যে, সেতুর জন্যে। ও মানুষ না, ব্রিজ না, কালভার্ট, আল্লাহই ভালো জানে। নাম দিয়েছে সেতু, নাম দিয়েছে ব্রিজ, নাম দিয়েছে কালভার্ট, নাম দিয়েছে এনি, নাম দিয়েছে তনি। কথা কয় না, ঠিক কিনা? কলিজার টুকরা ভাইয়া, সে কোরআনের জন্য, আল্লাহর জন্য অপেক্ষা করে না, অপেক্ষা করে আজও প্রতি রাতে জেগে থাকি অমুকের আশা। বদমাইশ কত! মাসুদ, ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে না। কথা কেনা, ঠিক কিনা? সময় অল্প। কলিজার ভাইয়ারা আমার, আজকালকের যুবকরা কয় আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী, আমি তোমারে ভুলে যাব না। কথা কয় নাই। আরে বেটা, তুমি তো চেনো নাই। নারীকে চিনেছে পৃথিবীতে এমন কোন পুরুষ এখনো জন্মগ্রহণ করেনি। কথা কয়, কথা কয় না কেন? চরম বাস্তবতা। এই ওয়াজ বুঝবেন না আপনারা, সময় লাগবে বুঝতে, কয়েকদিন গবেষণার পর বোঝা যাবে না, আপনারা বুঝবেন আমি আশা করছি। কলিজার টুকরা বন্ধুরা আমার, ভাইয়ারা আমার, আজকের পৃথিবীতে এমন পরিস্থিতি হয়েছে, আজকের পৃথিবীতে আর সংসারে সুখ নাই, শান্তি নাই। তার একমাত্র কারণ আমাদের মাঝ থেকে কোরআন বিদায় নিয়েছে। কথা বলে ঠিক না? স্টার জলসা, জি বাংলা দিয়ে আজ সমাজটা ভরে গেছে।
সেখান থেকে এমনিতেই নারী হচ্ছে অভিনয়ের সেরা, আবার স্টার জলসা জি বাংলা থেকে অভিনয় শিখতাছে কেমনে শাশুড়ির লগে ঝগড়া করতে হয়, কেমনে কারে খুন করতে হয়। ঠিক কিনা বলেন? পরিস্থিতি আজকে এমন দাঁড়িয়েছে, নারীর মন বুঝতে পারলে নিয়ামত, না বুঝতে পারলে কিয়ামত। কথা কয় না ঠিক কিনা? ঠিক, একটু আস্তে কইতেছে, বুঝছি বাড়িতে গেলে খবর আছে, এই জন্য আমার মা বোনরা শুনতেছে। তো সমস্যা, মূল সমস্যা সেটা না। সমস্যা হলো একজন আমারে ফোন করছে, ফোন করে বলছে হুজুর পরিস্থিতি এমন, আমরা যারা ইতিমধ্যে বিয়ে করেছি হুজুর অবস্থা এমন হয়ে গেছে, বাড়িতে চলে গেছি। কয় যে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, উনি পর্যন্ত স্ত্রীর জন্য ছাতা ধরে, তুমি কোনকার কোন কুতুব হইছো, তুমি ছাতা ধরতে পারবা না। কথা বলে না? বাসা থেকে এই বক্তব্য আসার পর বেচারা আমারে ফোন কইরা বলছে যে হুজুর এখন আমার কি উপায় আছে। আমি কইলাম ভাই, শুধু আমি আপনি জীবনের প্রত্যেকটি মানুষ নয়, বউয়ের কাছে শুধু আমরা না, স্বয়ং প্রধানমন্ত্রীও ধরা ভাই গো। কথা কয় না ঠিক কিনা? এই জায়গায় ঝামেলা হইলে ঝামেলা আছে না নাই? আরে চিল্লায় কয় না, ঝামেলা আছে না নাই? সিনেমা হলে যেখান থেকে শেষ হয়, বাস্তব জীবনের সিনেমা সেখান থেকে শুরু হয়। এই কথা দিয়ে আগামী জুমা শুরু হবে ইনশাআল্লাহ। শেষ একটি কথা, আর 2-3 মিনিট বাকি আছে। এই 2-3 মিনিটে আমি আপনাদেরকে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহিস না আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি 12টা মাস দিয়েছি। শ্রেষ্ঠ ছিল মুহররম, রমজান আসবার কারণে দ্বিতীয় হয়েছে মুহররম, শ্রেষ্ঠ হয়েছে রমজান। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি বলেন আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাস যেমন গুরুত্বপূর্ণ, মুহররম মাস তেমন গুরুত্বপূর্ণ। মুহররম মাস পড়ে গেছে আগামী জুমায় কারবালার ঐতিহাসিক ইতিহাসে পলাশবাড়ির চৌমাথা মাঠে আল্লাহর বিরুদ্ধে শিরিককারী মূর্তি তৈরি করবা জাতির লোকেরা বরদাস্ত করবে না। মুসলমানেরা ইব্রাহিমের সন্তান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি ভাঙার জন্য আসছেন। মুসলমানের বাচ্চারা মূর্তিকে আল্লাহর এই জমিনে বরদাস্ত করতে পারে না। তোমার উপাসনালয়ে, তোমার গির্জায়, তোমার মন্দিরে তুমি 1000টা মূর্তি তৈরি করো, কিন্তু আল্লাহকে অবমাননা করে যদি মূর্তি বানাবার চেষ্টা করো, আল্লাহর কসম মুসলমানেরা তা ভেঙে তছনছ করতে বাধ্য হয়ে যাবে। মহান রব আমাদেরকে আল্লাহর পক্ষে থাকবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।